হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমরা এসেছি কুমিল্লার ময়নামতি বিহার বা শালবন বিহারে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ইয়ারের আর্কিওলজি কোর্সের ফিল্ড ওয়ার্কের জন্য আমরা এখানে এসেছি। তো এই ময়নামতি বিহারটি অবস্থিত কুমিল্লার কোটবাড়িতে। 1875 সালে রাস্তা নির্মাণের সময় স্থানীয় কিছু লোক এখানে একটি ধ্বংসস্তূপ লক্ষ্য করেন। ধারণা করা হয় এটি সপ্তম শতাব্দীর শেষ সময়ে দেববংশের রাজা শ্রী ভবদেব এটি নির্মাণ করেন। তাহলে জানা যাক এই বিহারের নাম শালবন বিহার কিভাবে হলো। যখন এই ধ্বংসস্তূপটি এলাকাবাসীর নজরে আসে, তখন এই বিহার এলাকাটি প্রচুর পরিমাণে শাল এবং গজারি বন দিয়ে ভরা ছিল, যে কারণে এলাকাবাসীরা এইটির নাম দেয় শালবন বিহার। আমরা বিহারটি ঘুরে ঘুরে দেখছিলাম এবং বিভিন্ন স্থানীয় লোকদের থেকে ইনফরমেশন নিচ্ছিলাম এই বিহারটি সম্পর্কে। বিভিন্ন লোকেদের থেকে কিছু জিজ্ঞাসা করে আমরা জানতে পারি এই বিহারে মোট 155টি কক্ষ আছে। এটা হচ্ছে একটি কুয়ো, যেটা বৌদ্ধ ভিক্ষুরা হয়তোবা তাদের পানির প্রয়োজন মেটানোর জন্য খনন করেছিলেন। এই বিহারের ঠিক মাঝখানে অর্থাৎ কেন্দ্রে একটি কেন্দ্রীয় মন্দির রয়েছে। এই বিহারটি বিভিন্ন সময়ে খনন কার্য চালানো হয়। চালিয়ে বিভিন্ন স্বর্ণ, রৌপ্য এবং বিভিন্ন মূর্তি সহ আরও নানা রকম দ্রব্যাদি পাওয়া যায়, যেগুলো বর্তমানে ময়নামতি জাদুঘরে সংরক্ষিত আছে। একটি দেশের ইতিহাস, ঐতিহ্য সবকিছু জানার জন্য আসলে প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো আমাদের সকলের যাওয়া উচিত, পর্যবেক্ষণ করা উচিত এবং কি কি পরিবর্তন আনা প্রয়োজন এগুলো আমাদের সকলকে জানা উচিত। ফিল্ড ওয়ার্ক শেষে ক্যাম্পাসে ব্যাক করার সময় আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। এটাও এখানে অ্যাড করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন শেষে হয়তোবা কোনো একদিন এগুলো দেখে আমি নিজেই অনেক বেশি নস্টালজিক হয়ে যাব, যেটা এখন হয়তোবা অনুভব করতে পারবো না। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।